প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট। তোমরা অবশ্যই শুনেছো কিছুদিন আগে আমাদের রাজ্যের কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করা হয়েছে ওবি সার্টিফিকেট নিয়ে। এবং ওখানে বলা হয়েছিল যে ওবি সার্টিফিকেট যাদের 2010-এর পরে হয়েছে ওই কাস্ট ক্যাটাগরি দিয়ে, তাদের ওবি সার্টিফিকেটগুলো বাতিল করা হবে। এবং যেখানে কিন্তু তোমাদের প্রায় সংখ্যাটা ছিল 5 লক্ষর কাছাকাছি। এবার ওই ওবি সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে, এবং তার সঙ্গে সঙ্গে চাকরি সংক্রান্ত আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে, যেখানে তোমাদের সমস্ত কিছু এ টু জেড বলবো। তাই অবশ্যই তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছে, তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও। তো এখন বর্তমানে ইম্পর্টেন্ট আপডেট এটাই যে চাকরি নিয়ে এবার বড় ঘোষণা রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘ সময় পর্যন্ত স্থগিত রাখা হলো ডব্লিউবিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষাগুলোকে। অর্থাৎ রাজ্যের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এখন বর্তমানে ডব্লিউবিসিএস যে পরীক্ষা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য রাজ্যের যে পরীক্ষাগুলোর সমস্ত কিন্তু পরীক্ষাগুলো কিন্তু স্থগিত রাখা হয়েছে। জানা যায় যে 2010 সালের পরে সমস্ত ওবি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, এবং সেই জন্য 2011 সালের থেকে জারি হওয়া প্রায় 5 লক্ষ ওবি শংসাপত্র বাতিল করেছে সেই নির্দেশ মতো। এবং এই যে বাতিল হওয়া ওবি সার্টিফিকেটগুলো, এর মধ্যে ওবিসি এ ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে এবং ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে। কিন্তু এই যে রায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই যে রায় দেওয়া হয়েছে, এই রায়টা কিন্তু মানতে নারাজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কিন্তু সেই রায়টা না মেনে ইতিমধ্যেই তিনি ওবিসি নিয়ে হাইকোর্টকে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবং সেই জন্য কিন্তু এরকম একটা কিন্তু বর্তমানে আপডেট আসছে যে এখন কিন্তু বর্তমান রাজ্যের কিন্তু কোনো রকম নিয়োগ প্রক্রিয়া হবে না। এবং সেই প্রসঙ্গে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন। তাই যতদিন পর্যন্ত এই কাজ না মিটছে ততদিন পর্যন্ত নতুন পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া কিন্তু বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাওয়ার পর তারা যে আবার যে এখানে রায়টা দেবে, রায়টা দেওয়া পর্যন্ত এই যে সময়টা, এই যে গ্যাপ, এই গ্যাপ থাকার কারণে কিন্তু রাজ্যের মধ্যে কোন রকম নিয়োগ প্রক্রিয়া হবে না এবং পরীক্ষাও কিন্তু নেওয়া হবে না, এখানে কিন্তু স্থগিত করা হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট আপডেট এটাই যে তাই এই যে তোমাদের যে ওবি সার্টিফিকেটগুলো যে বাতিল করা হয়েছে এই সম্পর্কে যে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হবে, এবং তার জন্য কিন্তু প্রভাবটা কিন্তু নতুন নিয়োগের ক্ষেত্রেও পড়ছে। তাই বলা হচ্ছে যে প্রকাশ করা হবে না কোনো নতুন নিয়োগের বিজ্ঞপ্তিও। তাই সুপ্রিম কোর্টের থেকে রায় না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া। এবার কবে থেকে নিয়োগ প্রক্রিয়া ঠিকঠাকভাবে চালু করা হবে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা নিয়ে হবে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আউট করা হবে, সেরকম কিন্তু সঠিকভাবে কোনো রকম তথ্য দেয়নি রাজ্য সরকারের তরফ থেকে। তাই অবশ্যই পরবর্তীতে যখনই কোনো আপডেট দেওয়া হবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এখন তোমরা ধরে নাও যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হচ্ছে। কারণটা কি, যে সমস্ত ওবি সার্টিফিকেটগুলো বাতিল করেছে মাননীয় হাইকোর্ট আমাদের রাজ্যের, তাদের কিন্তু ওবি সার্টিফিকেটগুলো যাতে ঘুরিয়ে দেওয়া হয়, যাদের এখানে সার্টিফিকেটগুলো যাতে অ্যাক্টিভ থাকে, সার্টিফিকেটগুলো যাতে বৈধ বলে মান্য করা হয়, সেই প্রসঙ্গে কিন্তু আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে যাবে। এবং সেখানে কিন্তু রায় দেওয়াকালীন যে গ্যাপটা থাকবে, যে সময়টা নেবে, সেই সময়কালীন কিন্তু কোন রকম রাজ্যে নিয়োগ প্রক্রিয়ার জন্য পরীক্ষাও নেওয়া হবে না এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আউট হবে না। ওকে, এবং তাই অবশ্যই কিন্তু এখানে একটা বড় দুশ্চিন্তার বিষয় চাকরি প্রার্থীদের জন্য। তবে এখানে কিন্তু অবশ্যই পরবর্তীতে কোনো যদি অন্যান্য কোনো আপডেট এসে থাকে অবশ্যই তোমাদের আপডেটটা ইনফর্ম করে দেবো। ওকে, এবার তোমরা এখানে অনেকেই কনফিউশনে আছো যে আমাদের যে সার্টিফিকেটটা এখন বর্তমানে যে সার্টিফিকেট আমাদের কাছে রয়েছে, ওবিসি এ হোক কিংবা ওবিসি বি হোক, আমাদের সার্টিফিকেটটা বাতিল হয়েছে কিনা কীভাবে জানবো, কীভাবে চেক করবো যে আমার সার্টিফিকেটটা অ্যাক্টিভ রয়েছে, বৈধ রয়েছে কিনা, কিংবা আমাদের সার্টিফিকেটটা বাতিল হয়ে গেছে। কারণ সববার তো এখানে সার্টিফিকেটটা বাতিল হয়নি। 2010-এর পর যে সমস্ত ক্যাটাগরিগুলো অ্যাড করা হয়েছে ওই সমস্ত ক্যাটাগরিতে যারা সার্টিফিকেট বানিয়েছে তাদের সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছে। তাই তোমরা কীভাবে চেক করবে এই টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা ভিডিওগুলো না দেখে থাকলে নিচে কিন্তু তোমাদের সমস্ত ভিডিও লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। ওকে, তাছাড়া এই সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ইনফরমেশনটা শেয়ার করে দেবে। ওকে।